জগন্নাথ দেবের রোষ এড়াতে আগামী ১৬ই জুলাই পবিত্র উল্টো রথের দিন ভুলেও খাবেন না এই ৫টি জিনিস, নইলে চরম বিপদ ও দারিদ্রতা নেমে আসতে পারে আপনার জীবনে। নমস্কার, আমি দেবলীনা ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে ৭ দিনের জন্য মাসির বাড়ি যান। আবার ৭ দিন পর ফিরে আসেন, আর তাদের ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব। তাই এই দিনটিকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই দিন আপনি যে কোনো শুভ কাজ করতে পারবেন, তার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হবে না। তবে মাথায় রাখবেন, আগামী ১৬ই জুলাই পবিত্র উল্টো রথের দিন এই ৫টি জিনিস ভুলেও মুখে তুলবেন না, নইলে চরম বিপদ ও দারিদ্রতা নেমে আসতে পারে আপনার জীবনে। ১. আগামী ১৬ই জুলাই পবিত্র উল্টো রথের দিন কোনো রকম নেশাদ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলি খাবেন না, নইলে মহাপ্রভু রোষের মুখে পড়তে হবে আপনাকে। তাই কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করবেন। ২. আগামী ১৬ই জুলাই পবিত্র উল্টো রথের দিন কলমি শাক খাবেন না। পবিত্র উল্টো রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন। তাতে সংসারে নেমে আসে অশান্তি আর আর্থিক অনটন শুরু হয় জীবনে। ৩. এই পবিত্র দিনে আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকুন, যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলায় খুবই পরিচিত ও প্রিয় একটি শাক, পুঁই শাক। এই শাকটি পবিত্র উল্টো রথের দিনে মনে করে খাওয়া বাদ দিন। ৪. কোনো রকম তিতা জাতীয় খাবার পবিত্র উল্টো রথের দিন খাবেন না। গরমে আমরা তিতা খাই, কিন্তু পবিত্র উল্টো রথের দিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই শাকগুলো। ৫. আগামী ১৬ই জুলাই পবিত্র উল্টো রথের দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো ফল পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। তাই বন্ধুরা, এই ৫টি জিনিস খাওয়া থেকে যদি পবিত্র উল্টো রথের দিন বিরত থাকতে পারেন, তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন। জীবন সংসার ভরে উঠবে সুখে, কোনো আর্থিক সমস্যা আসবে না জীবনে। আর সেই সঙ্গে এই পবিত্র উল্টো রথের দিন বন্ধুরা আরও একটা কথা মাথায় রাখবেন, কোনো রকম ঝগড়া, অশান্তি, ঝামেলায় থাকবেন না। কারণ এই দিনে ঝগড়া ঝামেলা করলে জগন্নাথদেব ক্ষুণ্ণ হন। তাই এই পবিত্র দিনে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াবেন না, নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন। আর ভিডিওটিকে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন এই বিষয়ে। এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ। একই সঙ্গে ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হিন্দু ধর্ম সংক্রান্ত এমন আরও অনেক বিষয় জানতে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।